সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো বেশ কিছুদিন ধরে ভয়েস ওভার দিয়ে ভিডিও করছি, আর অনেকেই বলছো ভালো লাগছে, কিন্তু তার মধ্যে থেকেও দু একজন কমেন্ট করেছো যে দিদিভাই কতদিন সামনে এসে কথা বলো না, সবসময় ভয়েস ওভার দিয়ে যাচ্ছ প্রত্যেকটা দিন, তো ভালো লাগছে না, এরকম দু একটা কমেন্ট পেয়েছি। তো ভাবলাম ঠিক আছে, চলো আজকে একটু সামনেই আসা যাক তোমাদের। তো এটাই, সামনে এসে না এখন কথা বলতে গিয়ে কেমন যেন একটা হিমশিম খেয়ে যাই আমি। মানে ভয়েস ওভার দিয়ে কথা বলতে গেলে তোমরা যে এনার্জিটা আমার মধ্যে পাও, বা যে একটা ভালো লাগে তোমাদের, একটা বুঝতেই পারো কথার মধ্যে একটা আলাদা এনার্জি, একটা আলাদা ইয়ে থাকে, কিন্তু সামনে এসে কথা বললে না আমার নিজের মনে হয় বোধহয় কোথাও একটা আমি হিমশিম খাচ্ছি, বা কোথাও একটা কথা জড়িয়ে যাচ্ছে, বা কোথাও একটা আমি ঠিকভাবে কিছু কথা বলতে পারছি না, এরকম টাইপের অস্বস্তি বোধ হয়। তো তার জন্য আমি এখন তোমাদের সামনে আসা ছেড়েই দিয়েছি, এখন ভয়েস ওভার দিয়ে ভিডিও করি। সুবিধা হয়, সব কিছু সারাদিন ধরে শ্যুট করতে থাকি, আর রাত্রিবেলা শোয়ার আগে বেশ মানে এখন তো এই বাড়িতে আছি, রাত্রিবেলা শোয়ার আগে রাস্তায় চলে যাই, রাস্তায় গিয়ে মন প্রাণ খুলে তোমাদের সাথে কথা বলি। আর ও বাড়িতে থাকলে তো ছাদে গিয়ে ভয়েস ওভার দিই, তো ফাঁকা জায়গায় আমার সুবিধা হয় ভয়েস ওভারটা দিতে। তো যাই হোক, সেসব পরের কথা। চলো এখন ব্লগটা তো অনেক বেলা করে শুরু করলাম, এখন টাইম হচ্ছে দুপুর 1টা। তো উঠেছি তখন মনে হয় 12টা মতো বাজে, 12টার সময় উঠেছি। আজকে অনেকটা লেট করে উঠেছি, কারণ কালকে অনেক রাতে শুয়েছি। কালকে শুয়েছি তখন বাজে হচ্ছে 5টা, মানে রাতে আর শুইনি, ভোরে শুয়েছি বলতে পারো। কালকে অন্তর্মহল বলে একটা ওয়েব সিরিজ না সিনেমা বোধহয় G5 এ দেখছিলাম। হইচই তো ও বাড়িতে রয়েছেই, তাই এ বাড়িতে আর হইচই চালাইনি, G5 চালিয়েছিলাম টিভিতে, তো সেটাই দেখছিলাম। দেখে তারপরে ভোরবেলা করে শুয়েছি, সারা রাত জাগা ছিলাম, তো সে কারণে 12টার সময় উঠতে হয়েছে। আর আজকে রবিবার, সকালবেলা করে মেয়ের পড়াও ছিল না, আজকের দিনটা মেয়ের ছুটিই থাকে দুবেলা, তো তার জন্য আরো বেশি করে সকালে ওঠা হয়নি বলতে পারো। তো চা বিস্কুট খেলাম সকালে। সোমনাথ চা খেয়ে ও বাড়িতে গেল, মাছগুলোকে খেতে দেবে, স্নান করবে, দিয়ে এ বাড়িতে আসবে। আর মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে পড়তে বসেছিল একাই। তারপরে পড়ার পর ছুটি, মানে যখন পড়া শেষ হলো, তারপরে হচ্ছে একটু ম্যাগি করে দিলাম, ম্যাগি খেলো। আর এখন ঘর দুয়ারের হাল খুব খারাপ, ঘর দুয়ার একটুখানি গুছোতে হবে, পরিষ্কার করতে হবে। আর আমার ফোনটা এখন চার্জে বসাতে হবে, সেটা তোমাদের সাথে এখন শেয়ার করতে পারছি না, কারণ আমার ফোনে রয়েছে 10-12% চার্জ। কারণ এই কি বলে, ফোনে কালকে রাতে চার্জে বসানো হয়নি, আপলোড হতে তো অনেক সময় লাগে। এখানে ওয়াইফাই, এখানকার ওয়াইফাই, আমাদের পাড়ার এই ওয়াইফাইতে খুব একটা জোর নেই, ওদিককার ওয়াইফাইতে জোর আছে, তো তার জন্য অনেকক্ষণ ধরে ফোন আপলোড হয়েছে, চার্জ শেষ হয়ে এসছে। তো চলো সারাদিন দেখতে থাকো। আর আজকে রান্নাবান্না কিছু করছি না, দুপুরবেলা রান্নাবান্নার ঝামেলাও নেই। এই মাত্র যেহেতু এখন এই এত বেলা হয়ে গেছে, 12টা-1টার সময় মাছালাকে ফোন করেছিলাম, তো বলল যে রিঠে মাছ আছে শুধু। এবার রিঠে মাছ খেতে ইচ্ছে করছে না কারোরই, সবারই একটুখানি কাতলা মাছ খেতে ইচ্ছে করছিল, মানে আমারও কাতলা মাছ খেতে ইচ্ছে করছিল, সোমনাথেরও কাতলা মাছ খেতে ইচ্ছে করছিল, কিন্তু এত বেলায় আর কাতলা মাছ পাই কোথায়। তো যাই হোক, যে মায়ের রান্নাঘরে আমি খাবার অর্ডার দিই, সেই মায়ের রান্নাঘরে খাবার অর্ডার দিয়েছি, ফ্রাইড রাইস আর খাসির মাংস, একটু ভালো মন্দ খাবারই অর্ডার দিলাম। তো ফ্রাইড রাইস খাসির মাংস খাওয়া হবে দুপুরবেলা, আর সাথে তো পায়েস চাটনি ওরা দেয়ই ওগুলোর সাথে। তো চলো সারাদিন দেখতে থাকো। আর ভিডিও টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকে একটুখানি বেথুয়া যাব। আমার বৌমাটা এসছে বাড়িতে, ভীষণ ভালো লাগছে। ওরা একটুখানি ডিপ্রেশনের মধ্যে ছিল, ওদের মন মেজাজ খুব একটা ভালো নেই, তোমরা অনেকেই জানো কি কারণ না কারণ, সেসব আমি যেতেও চাই না। ওদের মন মেজাজ ভালো নেই, এটুকুই বলবো। তো এখন ওরা নিজের বাড়িতে আছে, আমার এখন ভীষণ ভালো লাগছে। আর সব থেকে বড় কথা, সোনামাটাকে একটু দেখেও আসি। সোনামা বলছি কেন, আমি তো ঠাকুমা, আমি তো ঠাম্মি, তো আমার নাতনিকে একটু দেখেও আসি। তো চলো, ওবেলা বেরোবো, বিকেলের দিকে বেরোবো, সারাদিন এখানেই আছি। চলো সঙ্গে থাকো। সকালবেলায় দেখো 4-5 মিনিট তোমাদের সাথে এখানেই বকবক করে নিলাম। আর কি, ঘর দৌড়ের অবস্থা একটুখানি খালি, এগুলো দেখো, এখানটা পরিষ্কার করবো, বাসন কোসনগুলো মাজতে হবে, মেজে এই জায়গাটা মুছবো, ঠিক আছে। তারপরে ধরো এই যে সকালবেলা দোকানে গেছিলাম, সকালবেলা দোকান থেকে এই যে ম্যাগি নিয়ে আসলাম, এখানে চুলে তেল দিতে সমস্যা হচ্ছিলো, মেয়ের তেল আনলাম, একটা হ্যান্ড ওয়াশ আনলাম, তারপরে চাল নিয়ে আসলাম, চাল বাড়ন্ত হয়ে গেছিলো, ঠিক আছে।
আর এই ঘরেরও বিছানা টিছানা কিছু তোলা হয়নি। এ দেখো সকালে চা খেয়েছি, চায়ের কাপ টাপগুলো তুলতে হবে, বিছানা তুলতে হবে, বই খাতাগুলো গোছাতে হবে, তো অনেকগুলো কাজই রয়েছে বুঝতেই পারছো। তো চলো আমি এখন ক্যামেরাটা অফ করছি, ফোনটা চার্জে বসিয়ে সমস্ত কাজগুলো করে নিয়ে তারপরে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে স্নান করে নেবো, ঠিক আছে? তো অনেকক্ষণ পরে আবার আসছে। তো ফাইনালি সমস্ত কাজ করে নিয়েছি আর এখন সময় হচ্ছে 2 বাজে। বিছনা টিছনা তুললাম, ঘরে দাঁড়া তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে ঘর টর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছি। সবার আগে বলি বাসন মেজে নিয়েছি। এই যে সব বাসন এখানে উবুর করে দিয়েছি আর এটার মুখটা এদিক ঘোরানো, কারণ সব বোতলগুলো ভরলাম, সব বোতলগুলো ভরে ফ্রিজে রাখলাম। আর এই যে ঘরটার গোছানো, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, সমস্ত কাজ হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা করছি যে কখন খাবারটা আসবে, আসলে পরে তারপরে জানলা দরজা বন্ধ করে এসি চালিয়ে খাবারটা খেয়ে একটুখানি রেস্ট নিয়ে নেবো। একটু রোদটা পড়লে পরে বেরোবো, কারণ এই রোদের মধ্যে তো বেরোনো সম্ভব না। রোদটা পড়ে যাক, তারপরে মেয়েকে আমার শাশুড়ি মায়ের কাছে দিয়ে তারপরে আমরা দুজন রওনা দেবো। চলো। তো বন্ধুরা ফাইনালি চলেও এসেছে এই যে ফ্রাইড রাইস আর খাসির মাংস, ঠিক আছে? আজকে সানডেও আছে, সানডে স্পেশাল মেনু বলতে পারো। তো চলো, এখন 3টে মতো বাজে। তো খেয়ে উঠতে উঠতে তো মেয়েকে খাওয়াবো, আমি খাবো। তো খেয়ে উঠতে উঠতে তো মোটামুটি বেজে যাবে, ধরো 4টে বেজে যাবে। তারপরে 1 ঘন্টা শুয়ে বেরিয়ে যাব। এই মায়ের রান্নাঘরে একমাত্র বাড়ির মতো রান্না করে। আদার্স সমস্ত রেস্টুরেন্ট হোটেলে তো সেই হোটেলের মতোই রান্না হয়, একমাত্র এই মায়ের রান্নাঘর হোটেলটাই পুরো বাড়ির মতো রান্না। চলো। তো এখন করছি হচ্ছে তেঁতুল আর কি বলে মিশ্রির শরবত, আর এটা ভিজিয়ে রেখেছিলাম কালকেই, আজকে খাবো বলে। ভীষণ টেস্টফুল একটা খাবার। চলো 3 জনের জন্য বানিয়ে নিলাম। মেয়ে তো বেলের শরবত খেলো না, এটা কেমন খাবে জানি না। শুয়েছিলাম, বাড়ির সামনে দিয়ে মটকা যাচ্ছিল, তো সোমনাথ কিনে নাকি ফ্রিজে রেখেছে। কোথায় রেখেছে কি জানি, ডিপ ফ্রিজে নাকি। হ্যাঁ, 4 জনের 4টে। আমি ভাবছি জনি কেমন করে খাবে, এত ঠান্ডা, আরাম পাবে। আমি ওই যে গেল সামনে নিলাম না, হাতে তো এইটার মধ্যে করে জনিকে দি, ধরো আমি এটা দেব, তুলে নে। আয় জনিয়ে নে, আয় 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 আয়, যা। ওই যে জনি দিয়েছি নিচে, নাম নাম ইমা, নো ইন্টারেস্ট। আয়, ওই যে ওই যে ও খালি হাতের গুলো দেখছে, দেখো। আরে নাম, ও বাবা, যেই ওটা ওপরে তোলা হয়েছে, মেয়ে খাচ্ছে, ও ভাবছে বোন খেয়ে নেবে, আমাকে দিয়েছিল। তাড়াতাড়ি আর দেরি করা ঠিক হচ্ছে না, খেয়েই নি। মা সরে যা, সরে যা। কিন্তু ভেবেছিলাম 1 ঘন্টা মতো রেস্ট নেব, দিয়ে বেরোবো। এমন ঘুমিয়েছি, আর হবে নাই বা কেন। গতকালকে বললাম না ভোরবেলায় ঘুমিয়েছি, দুপুরবেলা শোয়ার পর কি এরকম ঘড়ি ধরে থাকা করা যায়, হিসাব করা যায় যে 1 ঘন্টা শোবো। কখন যে চোখ লেগে গেছে, আর এমন একটা ডিপ ঘুম দিয়ে ফেলেছি যে উঠলাম এখন 7টার সময় উঠলাম। উঠে গা ধুলাম, গা ধুয়ে কটা জামা কাপড় কাচলাম, কেচে টেচে তারপর রেডি হলাম। রেডি হয়ে এই মেয়েকে আর জনিকে রাখতে আসলাম। মেয়েকে জনিকে এই বাড়িতে নামালাম, নামিয়ে তারপরে এখন সোমনাথ স্নানে গেল, তারপরে আমি আর সোমনাথ বেরোবো। যাই হোক আর কি, ফিরতে ফিরতে আরও রাত হয়ে যাবে। ভেবেছিলাম
হয়তো 11টা বা 12টার মধ্যে হয়তো ফিরে আসতাম, সেখানে হয়তো 1টা-1:30 হয়ে যেতে পারে ফিরতে ফিরতে। ঠিক আছে চলো, পরে আসছি। এখনো ঝিমোচ্ছি, ঘুম এড়িয়ে কাটেনি। আসলে ওই বাড়িতে মানে ঘুম ভেঙেছে, ভাঙার সাথে সাথে দৌড়ে বাথরুমে গেছি, হুটোপাটা করে কাছাকাছি করে হুটোপাটা করে স্নান করে জামা পরে চলে এসেছি। মানে পুরো এক নিঃশ্বাসে চোখের নিমিষে কাজগুলো করে চলে এসেছি, দম ফেলিনি কোনো, যার জন্য মানে এখন বসে বসে আর কি ঝিমোচ্ছি। চলো পরে আসছি। এটা ওকে সোজা করো, দিলাম তো, ওই তো ওই যে ওখানে দাও, প্যাক করে দাও। এটা এইটা আর এখানে রয়েছে 2টো, 4টে জামা নিলাম। ভেবেছিলাম চা খাবো বাইরে বেরিয়ে, চা না খেয়ে কুলফি খাচ্ছি। কুলফি কোথায়? মটকা মটকা মটকা, এর থেকে চা খেলে মনে হয় ভালো হতো এখন মনে হচ্ছে। যাই হোক চলো। তো আমরা বেথুয়া চলে এসেছি। চলো দেখি সোনা মাটার জন্য দুধের প্যাকেট পাই কিনা। 3টে 100 টাকা, তাই তো? 3টে 120 টাকা। আচ্ছা 120 টাকা। মৌসুমী, ম্যাঙ্গো লিচি না, ম্যাঙ্গো, মৌসুমী আর হচ্ছে গোয়া, পেয়ারা। দেখি খেয়ে কেমন। অ্যাপেলো ফার্মেসিতে দেখছি নতুন নতুন একদম, আগে কখনো খাওয়া হয়নি এগুলো। তো পিসি হট করে এখান থেকে ফোনটা রেখে বাইরে গেছে, আর ফোনটা হঠাৎ করে নতুন লাগলো, কারণ এর আগে এই ফোনটা দেখিনি, নতুন ফোন। তো হ্যাঁ ভাবলাম একটু ব্লগ শ্যুট করে নিই, ক্যামেরাটা কেমন টেস্ট করছিলাম, ক্যামেরাটা দেখতে দেখতে ভাবলাম একটু ব্লগ শ্যুট করে নিই। তো ভালোই ক্যামেরা, পুরো একদম পুরো অ্যাপেলের মতন ক্যামেরা, কিন্তু এটা হচ্ছে খুব ভালো একটা ফোন, স্যামসুং। আমি যে ফোনটা ইউজ করি সেটার পরের মডেলটা মনে হয় এটা, আই থিঙ্ক, আমি জানি না, পিসি আসলে জিজ্ঞাসা করবো। তো ক্যামেরাটা খুব সত্যি খুব দারুণ। পাপড়ি বলছে ভিডিও শ্যুট করো, পিসি পরে দেখবে, তাই না বলো? আর পিসিমশাই গেছে একটু ফ্রেশ হতে, আসুক, ততক্ষণ আমরা একটু বসি, আসলে একটু গল্প টল্প হবে। ঠিক আছে চলো, বলবো কিছু? না না, পিসি মশাই নাতনিকে দেখতে এসছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে পিসি না একদম ফার্স্ট থেকে বলে আসতো যে নাতনি হবে, আমার নাতনি হবে একদম। আর পিসি মশাই আবার মানে দুরকমই বলতো, কিন্তু পিসি একদম কনফার্ম ছিল। সেটাই বলে এখন, সেটা মনে পড়ে যে মেয়েই হবে, আমি জানি মেয়ে হবে, লক্ষ্মী আসবে। ফাইনালি চলে এসেছে। দাদু এসেছে, দাদু এইদিকে এইদিকে। এই দেখো পিসি কোলে নিয়েছে আকাশের মেয়ে। কেমন ফিলিংস? একটা অদ্ভুত ফিলিংস, নিজের বংশে এসে একটা কেমন ফিলিংস। নামকরণ, হ্যাঁ নামকরণ বলতে নাম একটা দিয়েছি আমরা, সেটা হচ্ছে জানি না পছন্দ হবে কিনা। পছন্দ হয়েছে, আমি নামটা পড়েওছি। কি যেন নামটা? আদর্শিনী। আদর্শিনী, আদর্শিনী পড়েছি নামটা। কই তোর ভিডিও, সুন্দর নাম, নামটা খুব ইউনিক নাম হয়েছে আমাদের এখানে, কারণ এই জন্যই আমি এটা রেখেছি। একটু বড়, তাও বড় নাম, মানে ভালো নাম একটু বড়, তাও অর্থ রয়েছে একটা খুব আজকে তোর দাদু আমার বাবা এরা সব বেঁচে থাকলে দেখবি। সেটাই সেটাই, এটাই একটা কেমন একটা লাগছে যে কেউই নেই, খুব রিসেন্টলি চলে গেল সবাই আর কি। হ্যাঁ দাদু বেঁচে থাকলে তাও দাদু আসতো। মেয়ে হয়েছে শুনে তো আরো ছুটে আসতো। তারপরে মেজ দাদুও নেই, দেখো 1 বছর আগে মারা গেল। আমার দাদুর ব্যাপারটা আলাদা, আজ থেকে প্রায় 15 বছরের বেশি হয়ে গেছে, আরো বেশি। ঠাম্মি তো আছে, ঠাম্মি বলবি না, দিদি। হ্যাঁ দাদু বলবা, দাদু আর দাদু সেই ইয়ের মতো, যে দাদু আর দাদু আর কাকিমা, এদিকে দাদু আর দিদি। ঝুড়িয়ে চোখটা এরকম করে দিল, হাসে খুব, এত বিরক্ত সবাই হচ্ছে, আর ভালো লাগে না। ঠিক হয়ে গেছে, হেভি লাগলো যখন কোনো কথা, একটা আলাদাই অনুভূতি, বলে নি একটা আলাদাই বংশের প্রথম। সেটাই আমাদের, মানে ওর জেনারেশনের সবচেয়ে প্রথম, ওই বড়
মানে এরপরে যত যাই আসুক অতনু অঙ্কনের যাই হোক সবার প্রথমে ওই। আর এই যে পিসেমশাই, কেমন লাগছে বলো? গার্লফ্রেন্ড হ্যাঁ উঠে যাও উপরে, উপরে উঠে যাও, উপরে উঠে যাও। না না তুমি উপরে উঠে যাও, তুমি আগে আসো না। এই শুটে আবার পরে চেঞ্জ করবো না, ওখানে উঠে যাও। তুমি তো ধুয়ে আসলা থাকবো গোপরটা ওঠো। হ্যাঁ দাঁড়া, এই তো শিখে গেছি। আমার অভিজ্ঞতা আছে। সরি আই এম সরি। পিসেমশাই নিয়েছে। কার সাথে থাকবো? আমার সাথে না ওর সাথে? এই দেখো পিসেমশাই আজকে প্রথম কোলে নিল, পিসিও আজকে প্রথম কোলে নিল। তো যখন হয়েছিল তখন হ্যাঁ কিছু কিনেছিস মশারি টশারি? হাসছে, বাবা বিশাল ব্যাপার তো। তারপরে মা বাবার মতো নাচতে হবে ভালো করে। ওরে বাবা, ঠিক আছে চলো আমরা একটু গল্প করি। বলবা কিছু? সবাই পরে আসছি চলো। রোগা হয়ে গেছে, চোখ মুখ বসে গেছে। আমার কি হয়েছে? আমি মোটা হয়েছি, আমি নিজেও টের পাচ্ছি। আমার কিছু কিছু ড্রেস যেগুলো পুরো ফিট হতো সব টাইট হচ্ছে, মোটা হচ্ছে। সবাই ভাববে সোমনাথের ভাত খাবার টাবার ভাত টাতগুলো সব আমি খেয়ে নি। চা খাবো, লিকার চা ভালো করেছো। প্রচুর ঠান্ডা খাওয়া হচ্ছে সারাদিন ধরে। একটু বাদে বাদে ঘুরি আর তেঁতুলের শরবত করে রেখেছি, খাচ্ছি, মটকা খাচ্ছি, কুলফি খাচ্ছি। এই যে ঘুমাচ্ছে একদম, জয় নিতাই হাত তুলে দিয়েছে। এদিকে বৌদি এখন রান্না করছে। একটা দারুণ জিনিস খাবো আজকে, বেগুন খাসি। আগের বার এসে মনে আছে সেই বেগুন খাসি খেতে গিয়েও খাওয়া হয়নি। আরে আমি করতে চেয়েছিলাম অন্যরকম, যেরকম খাই আমরা, তো ওই বেগুনটা আজকে তোর ভাগ্যে মিলছেই না। কি বেগুন সেটা? সবুজ বেগুন না? না, এই যে এরকম লম্বা লম্বা সেই সরু ধরনের হয়, ওটা শুধু বেগুন দিয়েই রান্না করতে হয়। বেগুন খাসি, বুঝেছিস? তাহলে সোমনাথকে বেগুন ভাজা আর মাছ। বেগুন খায় না সোমনাথ। তাই? ও তো তুমি শুধু মাছ দিয়ে ভাত দিয়ে দাও। 12টা বেজে গেলে আবার আমিষ খাবে, নিরামিষ খাবে, আমিষ খাবে। এক্ষুনি দিয়ে দেই তাহলে। ওকে মাছ দিয়ে দাও, আমরা ডিম খাবো। একটু ভেজে নেই। একটা এই ডিম ভাজা দিয়ে দেই, খাবে তো? এই হ্যাঁ ডিম ভাজা খাবে। ঠিক আছে, এই ভেজে দিয়ে আসি তারপরে। আগে একটু ফোন করে বল। হ্যাঁ আমারই খেয়াল ছিল না, সন্ধ্যাবেলা করে যদি বলে দিতাম তাহলে ভালো হতো। এখন আর 20 মিনিট আছে 12টা বাজতে। যাই হোক, ভীষণ ভালো লাগছে এসে, এটাই বলবো। অনেকদিন পর এসছি নিজের বাড়িতে, আর আমার বাবার পৈতৃক বাড়ি। এখানে আসার একটা আলাদাই ফিলিংস, তোমরা তো বোঝোই। একটা আলাদাই মানসিক শান্তির জায়গা। আর এই দেখো ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে না, দোল দিচ্ছে। দোল দিচ্ছ? আর সোমনাথের নতুন বউ ঘুমাচ্ছে আর এও ঘুমাচ্ছে। কলের জল খাওয়ার যে কি শান্তি, যে খায় সেই জানে। এই যে সোমনাথ কলের জল খেতে পারে না, ও আবার কেনা জল রয়েছে ওইটা খেলো। ছোট থেকে কলের জল খেয়ে বড় হয়েছে। হ্যাঁ ছোট থেকে কলের জল খেয়ে বড় হয়েছে। কলের জল আমার বিশাল প্রিয়, খুব ভালো লাগে। তোমার গন্ধ লাগে, কত সমস্যা হয়। আমার ওই গন্ধটাই আমার ভালো লাগে, ওই গন্ধটাই ভালো লাগে। বোঝা যায় এটা কলের জল, ওটাই ভালো লাগে। জল খেয়ে তৃপ্তি হয় না। হয় যদি একটু ঠান্ডা হয় তাহলে, তাও অতটা না। মানে কলের জল একটা, আমার বাড়ির কলের জল একটা আলাদা মজা লাগে, আলাদাই আনন্দ। কলের জল আলাদাই আনন্দ। চলো খাওয়া দাওয়ার সময় তারপরে আবার আসছি, রান্নার ফাইনাল লুকটা শেয়ার করব। আর আমার দিদি এখন ঘুমাচ্ছে, ঠিক আছে? তো দিদি যখন ঘুম থেকে উঠবে তখন একবার দেখাবো। চলো, এই হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। দেখো সোমনাথ, আমি করি, তুমি তো বিশ্বাসই করো না যে আমি বড় বৌদির। হ্যাঁ আরে আমার কাছেও খাই আর বলে যে উচ্ছে দিয়ে মাছ, এটা আবার হয় নাকি? এরকম আবার কেউ খায় নাকি? আমি বলি এটা আমি বেথুয়া থেকেই শিখেছি, বড় বৌদির কাছে প্রথম জানা উচ্ছে দিয়ে মাছ করা যায়। ডাটা দিয়ে মাছ, শোল মাছ খেয়েছিলাম বড় বৌদির হাতে, উচ্ছে দিয়ে তরকারি করে পাঠিয়েছিল আমাদের রানাঘাটে। আমার মেয়ে সজনে ডাঁটা হচ্ছে পাগল।
হ্যাঁ হ্যাঁ বিশাল ভালোবাসা। বুঝনিটা পাবো। তোমাদেরকে একটু দেখাই, এই হচ্ছে বেগুন খাসি, যেটা দিয়ে নাকি খাসি খাসি গন্ধ বেরোয়। এটার নামটাই এটা, ডিম দিয়ে করে। ঠিক আছে, চলো। আর এই হচ্ছে বেগুন ভাজা। আকাশ আসবে এখন, আর অতনু এখানে বসে। বৌদি খাবা তো এখনই? দিয়ে দিলাম। হ্যাঁ, সোমনাথ। আর দাদাকে দেবা তো? না, দাদা খাবে। হ্যাঁ, দাদা খাবে না কি? দাদা খাবে তো? আমি ভেবেছি মাছের ঝোলের কথা বলছি। ও না, চলো। আর এই হচ্ছে উচ্ছে দিয়ে মাছ। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়ে গেছে দেখতে পেলে। আর এই যে এদিকে এখন পুষ্পুসোনা ঘুম থেকে উঠেছে। এই এখন জ্বালানো শুরু হলো, একদম শুরু সেই 3টে পর্যন্ত, তাই তো? অনেকক্ষণ তাকিয়ে থাকবে, তারপরে খাবে, টয়লেট করবে, মানে কান্না করবে না, কিন্তু খেলবে। আবার আর ও জেগে থাকলে তো তোরা ঘুমাতে পারবি না। না না, ঘুমালে তবু একটু চোখটা বন্ধ করা খোলা যায়। থাকলে সে কান্না আমাদের আর চোখ বন্ধ, চোখ খোলা থাকলে। সেটাই। তো চলো। আর এই যে এদিকে আকাশ বসে আছে আর সোমনাথ বাইরে আছে। আমরা এখনই শুয়ে পড়বো বলছি, আমরা এখনই বেরিয়ে পড়বো। আর রাত্রিবেলা করে বাইকে হেভি মজা লাগে, তোমরা তো জানোই। তো আজকের ব্লগটা পাপড়ি শেষ করে দিক। আমি যখন যার বাড়িতে যাই তাকে দিয়ে ব্লগ শেষ করাই, তোমরা তো জানোই। তো পাপড়ি শেষ করবে ব্লগটা। তোমাদের সাথে আবার কালকে সকালবেলা আমি আসবো নতুন ভিডিও নিয়ে। চলো। খুব ভালো লাগলো, আজকে পিসিরা এসছে, সোনামাটাকে দেখলো, আশীর্বাদ করলো, একদম মন প্রাণ ভরে আশীর্বাদ করো যেন অনেক বড় হয়। আর কি বলবো, বড় হয়ে যেন একদম পাপড়ির মতো হয়, আমি এটাই চাই। তো ভীষণ ভালো লাগলো এসছে। আর পিসিরা আসলে, পিসি মশাইরা আসলে আমাদের খুব ভালো লাগে, অনেকক্ষণ গল্প করি, পুরো অন্যরকম লাগে। হ্যাঁ, আর এখনকার অন্যরকমই লাগলো। একজন নতুন অতিথি এসছে, কেমন দাদু ঠাম্মা, মানে তাদেরও একটা আলাদা ফিলিংস হচ্ছে, বুঝতেই পারছি। তো যাই হোক, আবারও দেখা হবে, রাতের আবারও চলে আসবে। এখন আমি তো যেতে পারবো না, আবারও চলে আসবে, ঘন ঘন দেখতে পেলে তো হাসছি। আমি তখন বলতে পারবো না যে যাস, তোরা বছরখানেক গেলে বলা যাবে। হ্যাঁ, তো এটাই আর কি, খুব ভালো লাগলো। আর আমাদের তো খুব ভালো লাগলো, পিসিদেরও সোনামাকে দেখে খুব ভালো লাগলো কাছে পেয়ে। পিসির তো বুঝতেই পারছি, বলছে আলাদাই একটা অনুভূতি, আলাদাই একটা অনুভূতি। বংশের প্রথম রক্তের জিনিস, এটাও তোমার রক্তের জিনিস। তো সবাই এভাবেই পাশে থেকো, সাথে থেকো, আর দেখতে থাকো ভিডিওগুলো। আর আজকের মতন গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।